এই দেখুন আমার জন্মদিনের কেক, কেউ কথা শোনেনি, আমাকে এখন সেলিব্রেশন করতে হবে সবার সাথে। দেখুন আমার নাম লিখে এনেছে পূর্বা। চলুন। মর্নিং বন্ধুরা, পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন হচ্ছে সকাল 9:30। তো ডাক্তার সাহেব তো ভোরবেলা উঠে গোপালকে শয়ন থেকে তুলে দিয়ে পুজো করে দিয়ে গেছেন। কিন্তু যেহেতু আজকে আমার জীবনের একটা বিশেষ দিন, সেই জন্যে আমি আজকে তাড়াতাড়ি চান করে ভগবানের পুজো করে নিয়েছি। এই যে দেখুন, এই যে সবার পুজো আজকে করে নিলাম। এই যে গোপালকে জলখাবার দিয়েছি, আর পরে স্নান করিয়ে অন্ন দেব, সেটা কথা নয়। কথা হচ্ছে সকালবেলায় উঠে আজকে আগে ভগবানের পুজো দিয়েই দিন শুরু করলাম। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার বাগানে দেখতে এসেছিলাম আমার গাছগুলোকে। এই দেখুন কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে, দেখছেন? এটা নিয়ে যাব আমার নারায়ণের পায়ে দেব। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে যে, না? তার মানে এই গাছটায় গোলাপি জবা ফুটবে, বুঝলেন তো? এখনও এই যে এতগুলো কুঁড়ি বাকি আছে, ফুটবে নিশ্চয়ই আশা করি। চলুন এটাকে তুলে নিই, হ্যাঁ, দেখাই সবাইকে। এখন বাজে হচ্ছে বেলা 12টা, জানেন তো? যিশু তো এখনও ফেরেনি। আমি রান্নাবান্না আমার হয়ে গেছে, তো আর একবার চা খেতে খুব ইচ্ছে করলো, জানেন, খিদেও পেয়েছিল। আর এই গরম পড়লে না, আমি সকালবেলায় দুবার চা খাই। তো এই যে একটু চাটা নিয়ে এই যে ছেলের ঘরের এই চেয়ারটা এসে একটু বসেছি আপনাদের সাথে গল্প করব বলে। সব কাজই হয়ে গেছে, চাটা খাবো, খেয়ে একটু রান্নাঘরটা ক্লিন করব, করে গোপালকে অন্ন দেব। তো জানেন আজকে কিন্তু আমার জন্মদিন, জানেন তো? 10ই ফেব্রুয়ারি আমার জন্মদিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন মোবাইলটা হাতে নিলাম, খুললাম যখন, হোয়াটসঅ্যাপে তো বটেই, গোটা ফেসবুকে দেখছি মানে আমাকে শুভেচ্ছার বন্যায় মানে ছেয়ে গেছে গোটা ফেসবুক। আমার বন্ধু বান্ধব, চেনা পরিচিত যে যেখানে আছে সবাই আমাকে উইশ করেছে, জানেন তো? এমনকি যারা অপরিচিত, যাদের সঙ্গে আমার পরিচয় নেই, ফেসবুকে আমাকে যারা দেখেছে তারাও দেখছি আমাকে উইশ করেছে। এত ভালো লাগছে না, এত ভালো লাগছে, মানে আমি আপ্লুত, জানেন তো? মানে আমি যে মানুষের এত ভালোবাসা পাবো কখনো সত্যি আমি ভাবতে পারিনি। তো আজকে তাই রান্না করতে করতে চিন্তা করছিলাম, জানেন, যে অনেকটা পথ হেঁটে চলে এলাম কিন্তু জীবনের, তাই না? মানে কাজে কর্মে নানা ব্যস্ততায় খেয়ালই করিনি যে এতগুলো বছর পার করে ফেললাম জীবনের। আজকে মানে একা ঘরে, এখন তো ঘরে কেউ নেই, এই একা ঘরে কাজকর্ম করতে করতে মানে সেই অনুভূতিটা হলো আর কি। খালি মনে হচ্ছে এই তো সেদিনকে পড়াশোনা শেষ করলাম, বিয়ে হলো, তারপরে বাচ্চা হলো, তাকে নিয়ে ঘরে এলাম, মনের মতো করে তাকে মানুষ করলাম, কত উত্থান পতন, হ্যাঁ, কত লড়াই, কত কি, তার মধ্যে দিয়ে কোথা দিয়ে যে সময়টা পেরিয়ে গেল, বয়সে সে এখানে দাঁড়ালো, বুঝতেই পারিনি। ছেলেটাও বড় হয়ে গেল, কোথা দিয়ে টেরই পাইনি। আজকে মানে মনে হচ্ছে যেন যে হ্যাঁ, জীবনের অনেকগুলো বছর অনেক পিছনে ফেলে এসেছি, অনেকগুলো পথ হেঁটে চলে এসেছি, জানেন তো? সত্যি এখন মনে হচ্ছে ডাক্তার সাহেব কথাটা ঠিকই, মানে জীবনটা সত্যিই খুব ছোট্ট। ডাক্তার সাহেব সবসময় বলেন যে দেখো, জীবন কিন্তু খুব ছোট্ট, যতটা পারবে আনন্দ করো, ওসব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ওসব তো আছেই, ওসবকে দূরে সরিয়ে ঠেলে ফেলে দাও, কোনো দিন ওসব কথা কানে নিও না। তুমি নিজের খুশিতে হাসিতে আনন্দ করে যতটা পারবে থাকো, তাহলে তুমি অনেক দিন বাঁচবে। নইলে ফুস করে দেখবে একদিন জীবন ফুরিয়ে গেছে, তোমার কিছুই পাওয়া হলো না। সত্যিই তাই। আজকে এই এই জীবনের এই মানে দোরগোড়া এসে দাঁড়িয়ে মনে হচ্ছে সত্যিই জীবনটা ছোট্ট, অনেকগুলো বছর পার করে ফেললাম, জানেন তো? যখন ছোট ছিলাম তখন সকালবেলা যখন কলকাতায় থাকতাম আর কি, তখন মনে আছে জানেন, মা সকালবেলায় উঠে চান করার পরে মায়ের একটা শাড়ি পরিয়ে দিতেন আমাকে। তখন শাড়ি পরতে খুব ভালো লাগতো, ছোট্ট বাচ্চা ছিলাম তো। শাড়ি পরিয়ে চুল টুল বেঁধে সাজিয়ে গুছিয়ে দিতেন। ভাইয়ের জন্মদিন তো হতোই ধুমধাম করে, আমারও হতো। তো মা পায়েস করতেন, ঠাকুরের পুজো দিতেন, তারপরে সন্ধ্যাবেলায় না সমস্ত ফ্ল্যাটের বাচ্চাদের নেমন্তন্ন করতেন, করে ওই মায়েরা, তাদের বাচ্চাদের মায়েরাও আসতো, সব গেট টুগেদার হতো একটা আর কি। তারপরে তো মেদিনীপুরে চলে এলাম, সেখানে পড়াশোনা, তখন বড় হয়ে গেছি, আর এখানে আর সেভাবে বন্ধু বান্ধব ছিল না। কোয়ার্টারে থাকতাম, LIC কোয়ার্টারে।
তো ওই মা পায়েস করতেন, গিফট আসতো, একটা শাড়ি কি একটা চুড়িদার কি একটা নাইটি যা হোক একটা মা দিতেন। তারপরে তো বিয়ে পড়াশোনা এইসবে তো জন্মদিন ঠিন ওসব চুকেই গেল। তারপরে বিয়ের পরেও আমার জন্মদিনে কিন্তু মা বাবা ফোন তুলে উইশ করতেন, বাবা একটা শাড়ি কিনে তুলে রাখতেন, যখন আসতেন আমাকে দিয়ে যেতেন। তারপরে বাবা মারা যাওয়ার পর মাও একটা করে চুড়িদার পিস কিনে রাখতেন, সেই চুড়িদার পিসটা মানে যে কারো হাত দিয়ে হোক পাঠিয়ে দিতেন। তো তারপরে এখন আর কি হবে বলুন, কে দেবে, কে আর কোথা, কে আর মনে রাখে। আগের বারে ছেলেটা আমার জন্মদিন নিয়ে পাগলামি করেছিল, আমি এবারে না করে দিয়েছি। আমি না বাবা ওইসব করতে হবে না, ওইসব ভাল লাগে না, ছাড়তেই নি, চুপচাপ শান্তিতে আমাকে থাকতে দে, ব্যাস এই আর কি। আর যদি বলেন যে কি চাই জন্মদিনে, কিছু চাই না, কি চাইবো, এই তো একটা ডাক্তার সাহেবের মতন মানুষকে পাশে পেয়েছি, ছেলেটাকে মনের মতো করে মানুষ করতে পেরেছি, একটা সুখের সংসার পেয়েছি, আর কি চাই বলুন? মেয়েদের আর কি চাই এ জীবনে, একটা জীবনে আর কি চাই, তাই না? এটাই চাই, এই যে সুখের সংসারটাকে পেলাম, হ্যাঁ, এটাকেই যেন শেষ অবধি ধরে রেখে যেতে পারি। যতদিন আমি বেঁচে থাকবো আমি যেন এই সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ধরে রেখে যেতে পারি, এটাই চাই। হ্যাঁ, আর একটা জিনিস চাই, যেটা মানে রূঢ় সত্য বলতে পারেন, আপনাদের সামনেই কনফেস করছি। জীবনে চলার পথটা তো সহজ ছিল না, অনেক লড়াই, অনেক দুঃখ কষ্ট সহ্য করে, অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে তবে না যেখানে এসে পৌঁছেছি। তো যারা সেই বিপদের দিনেও আমার পাশে ছিলেন, আজও যারা আমার পাশে আছে, যারা আমাকে সত্যিকারের ভালোবাসে, আমার কথাই বলবো, অন্যের কথা বলছি না, যারা সত্যিকারের আমাকে ভালোবাসে, যারা আমার পাশে এখনও রয়েছে, আমাকে যারা বোঝে জানে, তাদেরকে আমি এ জন্মে কেন, প্রতিটা জন্মেই যেন পাশে পাই। সত্যিকারের ভালোবাসা আমি তাদের কাছ থেকে পেয়েছি, আমি তাদেরকে যেন জন্মে জন্মে আমার কাছে পাই। আর যারা মানে অতি আপনজন হয়েও যারা আমাকে চিনলো না, বুঝলো না, যারা মানে কি বলবো আমার সাফল্যে যারা মানে হিংসা করলো আমাকে, যারা আমাকে দূরে ঠেলে ফেলে দিল, হ্যাঁ, যারা মানে আমাকে ঘেন্না করে, এক কথায় বলে দিলাম আর কি, তো তাদেরকে আমি এ জন্মে কেন, কোনো জন্মে আমি তাদের মুখদর্শন করতে চাই না, পাশে পাওয়া কাছে পাওয়া তো দূরের কথা। এত বড় সত্যটা আজকে আপনাদের সামনে কনফেস করলাম। তো এটাই চাই, আর কিছু চাই না। তো চলুন, হ্যাঁ, চাটা খেয়ে নিই, নিয়ে কাজকর্ম সারি, সংসার তো চলবে সংসারের মতোই না, জন্মদিনই হোক আর বিবাহবার্ষিকী হোক আর যাই হোক, সংসারে কাজ তো করতে হবে। চলুন, হ্যাঁ, চলুন কি কি রান্না করলাম। হ্যাঁ, এই যে মুসুর ডাল, আর দাঁড়ান, এখানে হচ্ছে এই যে আমার জন্য আলাদা করে বড়ার তরকারি করে নিয়েছি, এটা হচ্ছে একটু বাটা মাছের ঝাল, আর দাঁড়ান নামাতে গিয়ে পড়ে যাবে, ভয় লাগে, আর এই যে আলু দিয়ে ওদের দুজনের জন্যে বড়ার তরকারি, ছোলার ডালের বড়ার তরকারি, বুঝলেন তো? দারুণ লাগে খেতে, কোনো একদিন বানিয়ে করে খেয়ে দেখবেন। কালকে বড়া একটুখানি তুলে রেখেছি, কালকে আবার বড়া ভেজে না লেবু দিয়ে টক বানাবো, দুর্দান্ত লাগে খেতে। আর এই যে গয়না বড়ি, একটা ভাজ দেখে ভেঙে গেছে, ব্যাস এই তো। যিশু এসে গেছে, ও খেতে চাইছে, ওকে খেতে দিয়ে একটুখানি বাগানে যাব। একটা ফুল কালকে ফোটার কথা ছিল, দেখে এসেছিলাম, দেখি সেটা ফুটেছে কিনা, একটু ঘুরে আসবো বাগান থেকে, বুঝলেন তো? তো চলুন পরে কথা বলবো। এই যে হরি মন্দিরটা আছে, বুঝলেন তো, মানে হরির বাজারে আর কি, হরি মন্দির, ওই 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 হরি মন্দিরের নামেই হরির বাজার। ওই মন্দিরটাকে ঘিরে চারপাশে বিরাট মানে আনাজ বাজার, মাছের বাজার, ফলের বাজার সব গড়ে উঠেছে আর কি। তো যাই হোক, সেই হরি মন্দিরে মহাপ্রভুর মন্দির আর কি, তো সেই মহাপ্রভুর মন্দিরে আজকে আর আগামীকাল বিরাট মানে কি বলে ওটাকে, মহোৎসব আর কি। হ্যাঁ, আজকে তো কীর্তন টীর্তন হবে মনে হয়, জানি না আমি সঠিক। আর কালকে হচ্ছে গিয়ে ওই মানে খাওয়ানো হবে দুপুরবেলায়, নাকি সে নাকি প্রচণ্ড নাকি ভিড় হয়, সে নাকি ঢোকা যায় না, এত ভিড়। আমাকে তো জিমে সবাই বললো বাপ রে, সে নাকি মানে এত লোকজন হয়, সে নাকি পিষ্ট হয়ে যাওয়ার জোগাড়, এত নাকি লোকজন হয়। তারপরে কীর্তন হবে সন্ধ্যাবেলায়, সে নাকি বহু কীর্তনিয়া আসে, হ্যাঁ, বহু কীর্তন হয়, বিরাট ব্যাপার নাকি হয় কালকে। ও আবার সকাল 9টার সময় কালকে র্যালি বেরোবে ওই মন্দির থেকে, সমস্ত হয়। এখন ব্যাপারটা হচ্ছে আমি কোনোদিন এ সমস্ত দেখিনি, আজকে এত বছর হলো বিয়ে হয়েছে, আমি কোনোদিন এসব দেখিও নি, আর মানে শুনেছি কিন্তু জানি না, যাইনি কোনোদিন।
যাওয়ার মতন কাউকে পাইনি, একা একা কি আর সব জায়গায় যাওয়া যায় বলুন। ওই হরি মন্দিরে, মহাপ্রভুর মন্দিরে আমি একবারই গেছি, সেই আমার জায়ের যে ভাইপোর অন্নপ্রাশন হলো যখন, তখন ওই বাড়ির সবার সঙ্গে একবার গেছিলাম। তো সে তখন এক ঝলক, সে আমার অত ভালো করে মনে নেই। তারপরে একবার কি কারণে যেন ছন্দাদির সঙ্গে গেছিলাম, ছন্দাদি বাইরে থেকে দেখে চলে এসেছিলাম, সে আমি আর যাইনি। আর এইসব মহোৎসব বলুন এ বলুন এসবে আমি কোনোদিন যাইনি। তা সেই ডাক্তার সাহেবকে তো ওসব বলে লাভ নেই, সে তো ওসব জায়গায় যাবে না। এইবারে ফুলমেলায় এসে যায় না কোনোবারই, এবারে গেছিলো, কারণ হচ্ছে তার ভাই ওই যে হস্তশিল্প প্রদর্শনী দিয়েছিল, তাই সে গেছিলো, নইলে সে যায় না, ওসব জায়গায় সে যায় না। আর আমার যারা বন্ধু বান্ধব আছে তারা তাদের হাজব্যান্ডদের সঙ্গে যায়, তো আমি কোনোবারই যাইনি। হ্যাঁ, তো এইবারে গল্প শোনার পরে ভাবলাম এবার বাড়িতে কাকে আর বলবো, ছেলে ওসব জায়গায় যাবে না, আমার বর ওসব জায়গায় যায় না, তাই ভাবলাম কি যে কালকে তো যেতে পারবো না, কালকে তো এত যদি ভিড় ভাট্টা আর এত ঠেলা ঠেলি মারামারি সে নাকি প্রচণ্ড হয়, তো ওসব জায়গায় তাহলে ডাক্তার সাহেব যেতে দেবে না, পারমিশন দেবেই না ওসব জায়গায় যাওয়ার, বুঝলেন তো। তাই ভাবলাম যে আজকে বিকেলবেলাতে একটু গিয়ে ঘুরে আসবো, দেখে আসি, মন্দিরটা দেখে আসি। খুব সুন্দর করে নাকি সাজিয়েছে শুনলাম, বললো যে হরি মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, সেটাই দেখে আসি। আর আজকের দিনে আমার প্রভুর একটু দর্শন পাবো, তাই না, নিত্য যার সেবা করি তার দর্শন করে আসি একটুখানি। আজকের দিনটা আর কারো কাছে না হোক, আমার কাছে তো নিজের কাছে তো একটা বিশেষ দিন, আজকের দিনেই তাকে দর্শন করে আসি। আমি তো আর ওখানে ভোগ খেতেও যাব না, আর ওইসব কীর্তন হই হুল্লোড় অত লোকজন যদি হয়, ওখানে ডাক্তার সাহেব নিজে তো যাবেই না, আমাকেও যেতে দেবে না অত ভিড়ের মধ্যে। আর কার সাথে যাব বলুন অত ভিড়ের মধ্যে, সে যদি মানে এখন মন বদলায়, যদি একটু নিয়ে যায়, সে কালকে তাহলে দেখাবো আপনাদের, তো মনে হয় না যাবে। তাই ভাবলাম আজকেই বিকেলবেলা, আজকে তো আর কোনো কাজ নেই, একটু হাঁটতে হাঁটতে গিয়ে দেখে আসবো। তো চলুন, যদি পারি ওখানে গিয়ে দেখাতে পারি, বা আমি যদি যাই দেখি, আগে আমিও তো কোনো দিন দেখিনি, তো আপনাদের সঙ্গেও শেয়ার করব। হ্যাঁ, বুক স্টল দিয়েছে হরি মন্দিরে, মহাপ্রভুর মন্দির কি সুন্দর সাজিয়েছে দেখুন, ফুল দিয়ে দিয়ে। দেখুন চলুন ভেতরে যাই। হ্যাঁ, কালকে নাকি এখান দিয়ে 3 ধরনের জায়গা থাকবে না, বলছি কাল নাকি এখানে মানে 3 ধরনের জায়গা থাকবে, এত লোক বলছে সবাই। সাজিয়েছে এই দেখুন, আজকের আনন্দ কি, আজকের আনন্দ কি, আজকের আনন্দ কি, যে যার গুরু গোবিন্দ শরণ করে হরি হরি বল, হরি বল, হরি বল, প্রেম দাতা জয় নিতাই, ভক্ত হরি হরি, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। শিবঠাকুরের মন্দির, খুব সুন্দর করেছে মহাপ্রভুর চরণ পাদুকা অবস্থান করছে, মহাপ্রভুর মূর্তি দেখুন। প্রভু চরণ পাদুকা এখানে রাখা থাকে, তাই তো? হ্যাঁ, তো এটা কিভাবে এলো, কোথা থেকে এলো, আপনি একটু বলুন। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নেন,
হ্যাঁ, সন্ন্যাস নেওয়ার সময় চলে যান, তারপরে বিষ্ণুপ্রিয়ার আজ্ঞা নেননি। আচ্ছা বিষ্ণুপ্রিয়াকে দর্শন করানোর জন্য হ্যাঁ। আজ্ঞা নেওয়ার জন্য হ্যাঁ। মহাপ্রভু আসেন। আচ্ছা মহাপ্রভু আসার পরে বলছে যে আমি কি নিয়ে থাকবো, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না। আচ্ছা আচ্ছা বলে আমি তোমার অনুমতি নিতে এসেছি, আচ্ছা। কিন্তু তুমি অনুমতি না দিলে আমার সন্ন্যাস পূর্ণ হবে না। ঠিক আছে সেই জন্য বলে তাহলে আমি তোমাকে কি, আমার কি থাকবে, আমি কি নিয়ে থাকবো? বলছে তোমার থাকবে এই, আমি এই তোমাকে এই পাদুকা জোড়া দিলাম। আচ্ছা, এই সেই পাদুকা থেকে যখন দিলেন, এইখানে রয়েছে পাদুকা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সেই পাদুকা। তো পুজোর সময় তার পাদুকা পরবর্তী মন্দিরে সময়ে নিয়ে যাওয়া বিবাহে অত্যন্ত কাতর হয়ে যেতেন, তখন একদিন ওই পাদুকা নিয়েই গৃহে প্রবেশ করলেন। গৃহে প্রবেশ করার সাথে সাথে পরবর্তী সময় যখন কবাট খুলে দেখে বিষ্ণুপ্রিয়া দেবী নেই, সেই পাদুকাতেই বিষ্ণুপ্রিয়া দেবী লীন হয়েছিলেন। আর বর্তমান মহাপ্রভু 1510 খ্রিস্টাব্দে যখন প্রথম আগমন করেন, মানে সন্ন্যাস নিয়ে আসেন এইখানে এক রাত্রি কাল যাপন করেছিলেন আর কি, এবং নিশি প্রহর করেছিলেন এখানে। ওই পুজোর সময় পাদুকা মন্দিরে নিয়ে যাওয়া হয়, তাই তো? হ্যাঁ, ভগবানের আরতি হচ্ছে, তাই দরজা বন্ধ। দরজা বন্ধ করে আরতি হবে। কত শিবলিঙ্গ দেখুন, এইখান থেকে শুরু হয়েছে। কত শিবলিঙ্গ দেখুন, বাপরে, গোলে ঘিরে আরো আছে। পুরো গাছপালাটা ঘিরে শিবলিঙ্গ দেখুন। জিজ্ঞাস কে জানে? তো চলুন, মন্দির থেকে তো ঘুরে এলাম, এখন বাজে হচ্ছে 6:40। এই মাত্র এসে ঢুকলাম। এবারে আমরা 3 জনে মিলে যাচ্ছি আমার বার্থডে গিফট কিনতে, বুঝলেন তো? মন্দিরে থেকে বেরিয়ে রাস্তাতেই ওদেরকে ফোন করে দিয়েছিলাম যে রেডি হয়ে থাকো, সবাই যাচ্ছি। তো এই মাত্র ঢুকলাম, ওরা সবাই রেডি হচ্ছে। এবার যাচ্ছি হচ্ছে ওই গ্রেট ইস্টার্নে যাব। চলুন, বাড়ি এসে দেখাবো আপনাদের কি গিফট কিনলাম, কি ব্যাপার। ঠিক আছে, এই দেখুন আমার শাশুড়ি মাতা হাজির জন্মদিনের শুভেচ্ছা জানাতে। আমি যতই লুকিয়ে রাখার চেষ্টা করি, আমার টিম আমাকে ছাড়বে না। দেখছেন তো, আমি সকালে বলছিলাম না যে জানতে পারলে সবাই ছুটে আসবে। ভীষণ বদমাশ। এই দেখুন আমার গিফট পেলাম 200 টাকা, জানেন তো? আর কাউকে এই দেখুন বলবো gift না। পেলাম। আর বলার দরকার নেই। দেখুন মা এসে গালাগালি করছে, বলনি কেন? সেই অনেক দিন আগে আপনাদের বলেছিলাম না, মা জিজ্ঞেস করছে তোমার জন্মদিন কবে, আমি হেসে চুপ করে গেছিলাম। ব্যাস আজকে গুটি গুটি পায়ে চলে এসেছে, সন্ধ্যাবেলায় জানতে পেরেছে নাতিদের কাছে চলে এসে দেখুন গালাগালি করছে, বলে বলনি কেন? আমি ভোরবেলা এই যে দেখুন। হুইশ করতাম, কত ওই সুন্দর দেখুন, লাগতো। ওই দেখুন। আর তখন কিন্তু হাততালি দিয়ে হ্যাপি বার্থডে হলো আমার, বুঝতে পারছেন? এই পাওয়া কোথায় পাবো বলুন? ভালো থাকো, এই দেখুন, শান্তিতে থাকো, ওই দেখুন। দুজনে স্বামী স্ত্রী আনন্দে যে কদিন বাঁচবে ভালোভাবে থাকো। আমার এই কথা, ব্যাস, আমার আর কিছু কথা নেই। এটাই সব থেকে বড় আশীর্বাদ, কি বলুন? সুস্থ থাকো, ভালো থাকো। এই দেখুন আমার জন্মদিনের কেক, কেউ কথা শোনেনি, আমাকে এখন সেলিব্রেশন করতে হবে সবার সাথে। দেখুন আমার নাম লিখে এনেছে পূর্বা। চলুন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. সাবধান, আগুন জ্বলছে কিন্তু। ঠিক আছে ভাই, দাও মানে বন্ধ হবে। চলো হয়ে গেল, নাও আগুন আছে, সাবধান। তোমাকেই দিই প্রথম, তুমি না, খাও। না, না, তোমার মুখে দিবো আমি। ওটাই 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 আচ্ছা, এটা থেকে নিয়ে নাও। প্রত্যেক বলে না জুড়ি দেয়। হ্যাঁ, ওটা রাখো রাখো। মানে এই যে আচ্ছা, ওইটাই তো দিচ্ছে, লাও না। টেকনিকটা, ওইটাই। এই যে খাওয়ানো খাওয়ানির ব্যাপারটা আমি মুখে খুবই জড়িয়ে যায় ব্যাপারটা। এটাকে দাও তো ভেজে। আরে ও তো ও একটু বেশি নয়, একটু অত এমনি ঠেকাও না।
আরে এমনি ছবিটা রুগী না বেশি দাম ছবিটা উঠে গেছে। ছবির জন্য শুধু তুমি হা করে থাকো, ও ওইখান থেকে নিচ্ছি মোটা মুখ দিবে নি। না মুখ দেয়নি ঠিক আছে? হয়ে গেছে? এটা ছবি নাও ছবি না ওটা ছবি না একটু উল্টে দাও। দিয়ে দিচ্ছি দাও না ধরি দেবো তার মুখে এই দিকে তাকাও এই দিকে দিয়ে দিয়েছি। গরম করে নিচ্ছি নে। ওটা আমরা খাবো পরে তুমি কেন ওটা মায় খাওয়াটা চলো, তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও এই নাও, তোমার জন্য মা এনো। আস্তে খাও উল্টা পাল্টা কথা আয়, 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 তোল, তোল। এদিকে টাকা এদিকে আম্পা আস্তে আস্তে দাঁড়াও, আমার আরো গিফট আছে। এনো। ওরে বাপরে, দারুণ গিফট। দাঁড়াও, আমার আরো গিফট আছে। আরো, ওরে বাপরে, এটা ছোট বড় হলে ঠিক করে নিবে। আরে বাপরে, দুর্দান্ত। মানে এটা কি ফ্রি সাইজ তাহলে মানে ছোট এটা বড় free বলে size-ই হয়। দারুণ। মানে বেড কভার আর তো এতক্ষণ তো বার্থডে সেলিব্রেশন হলো, কেউ তো কিছুতেই ছাড়লো না। মানে আমি বলছিলাম না, ফেসবুকে যখন বেরিয়েছে ওরা ঠিক টের পেয়ে যাবে। দুই ছেলেতে গিয়ে কেক কিনে নিয়ে এলো। এসে বলে কি ওসব কোনো কথা হবে না, তুমি বললেই কি শুনবো নাকি বলে দেখুন কেক নিয়ে এলো, নিয়ে এসে আমাকে টানতে টানতে উপরে নিয়ে গেল। তারা আবার কখন গিফট কিনে রেখে দিয়েছে সব। মানে বলে কি না না প্রত্যেকের সেলিব্রেশন হবে, কেউ বাদ যাবে না। কখন এসব ব্যবস্থা করেছে আমি জানিও না, জানেন তো। সত্যি এত ভালো লাগছে না, কি করে বোঝাবো আপনাদের। এই যে পাওয়া, এ পাওয়া মানে পরম পাওয়া বলুন। আমি কিন্তু আশা করিনি, আর আমি মানে সেভাবে চাইও নি। আমি বারণ করেছিলাম যে এসব করতে হবে না, চুপচাপ আমাকে থাকতে দে, কিন্তু বাড়ির কেউ কথাই শুনলো না। তো চলুন এবার, এখন তো 9:30 বাজে, এবার একটু রান্নাবান্না করি। যিশু আবার বলছে কি ডিমের ঝোল করব আমার তরফ থেকে, ওটা আমি করব। তো কি কি গিফট পেলাম, অনেক কিছুই গিফট পেয়েছি। কি কি গিফট পেলাম কালকে আপনাদের ভালো করে দেখাবো। মন ভরে গেছে ভাই। আমি সত্যি ভাবতে পারিনি যে আমার চারপাশে যারা রয়েছে তারা সবাই মানে এভাবে আমার বার্থডে সেলিব্রেশন করবে। তো চলুন কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। আর এই যে আমার চারপাশে যারা আমাকে জড়িয়ে রেখেছে, আমার সুখে দুঃখে যারা আমার সাথে একসাথে পথ চলছে, তাদের নিয়েই যেন আমার বাকি জীবনটা হাসিতে খুশিতে ঠিক এমনি করেই যেন আমি পার করে দিতে পারি, এই ভগবানের কাছে এই কামনা করে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন যেন আমি এইভাবেই শেষ পর্যন্ত পথ চলতে পারি। গুড নাইট, লাভ ইউ অল।